হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুবই ভালো আছি। তো তোমরা সবাই জানো যে আমার বাড়ির পাশেই মনসা মন্দির আছে। আজকেই ছিল মনসা পুজো। তো এইদিকে ঠাকুরমশাই চলে এসেছে, আর এই জেঠির বাড়িতেই হচ্ছিলো মনসা পুজোটা। আর এই ছিল আমার মনসা প্রতিমা। কীরকম লাগে অবশ্যই কমেন্টে বলো। আর তোমাদের কাদের কাদের বাড়িতে কিংবা কাদের কাদের বাড়ির পাশে এরকম মনসা পুজো হচ্ছে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে বলো। তো বাড়িতে এসে দেখছি আরোই আলতা পড়ছে, মানে যেখানে আমি জীবনে আলতা পরলাম না আর ওদিকেও পুচকুটা পরে নিল। মানে মা কিন্তু উপোস ছিল, কারণ মা অঞ্জলি দেবে, পুজো দেবে, তো তার জন্য মা আলতা পরছিল। মানে পুজোতে আলতা পরতেই হয়। আর এই দিকে কিন্তু আমাদের বাড়িতে কিনেছিল নতুন একটা গাড়ি, তো গাড়িতে পুজো হচ্ছিল। আর এই গাড়িটা কিনেছিল আমার দাদু। বন্ধুরা, তোমরা অনেকেই বলছো যে তানিশাদি গলায় ভয়েস ঠিক করো, আর আমি কী করবো, আমার ঘরের ভয়েসে এরকম বন্ধুরা, তো আমার তো কিছু করার নেই, তাই না? আচ্ছা বন্ধুরা, গাড়িতে পুজো হচ্ছে এটা নর্মাল ব্যাপার, কিন্তু আরোই রাগ করে আছি। সেটার কারণটা হলো আমি ওর কাছ থেকে ফোনটা নিয়ে নিয়েছি। ও আমার কাছে অনেকবার চাইছে ফোনটা, কিন্তু আমাকে ফোনটা দিচ্ছি না। এইটুকু বাচ্চারা থেকে ফোন দেয়, আর ও সবসময় ফোন নিয়েই পড়ে থাকবে। এই যে এখনও বলছে ফোন দে। তো বন্ধুরা, আমাদের বাড়ির পুজো কিন্তু পুরোটাই কমপ্লিট। এখন চলে এসেছিলাম মন্দিরে মনসা পুজো এখানে। তো এসেই দেখি সবাই মিলে আরতির তাঁত নিচ্ছিল। তো আমার মা কিন্তু আমাকে তাঁত দিয়ে দিয়েছিল। আর তারপরে দেখতেই পাচ্ছি বন্ধুরা, ঠাকুরটাকে কত সুন্দর লাগছে। আর সব কাজই কিন্তু আমরা সবাই মিলে হাতে হাতেই করেছিলাম, তো সেই সব আর ভিডিওতে নিইনি। আর এখন চলে এসেছিলো প্রসাদ বিতরণের টাইম। তো আমিও ড্রেস চেঞ্জ করে প্রসাদ খেতে বসে পড়েছিলাম। আর সাইডে কিন্তু খুব সুন্দর গান হচ্ছিল, তো তার জন্য কিন্তু আমি ডান্সও করছিলাম। তারপরে কিন্তু সন্ধ্যেবেলায় সবাই মিলে কীর্তনে বসে পড়েছিল। আর এইদিকে কিন্তু আমার মা খিচুড়ি খাচ্ছিল, কেন খিচুড়ি ওখানে খুব বৃষ্টি হচ্ছিলো বলে আমরা যেতে পারিনি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। নেক্সট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি। নেক্সট ব্লগটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।